আগের বারে আগের বাড়িতে যখন থাকতাম প্রায় আইসক্রিম খেতাম, প্রায়, মানে বাবা আনতো ঠিক। এখন ওই বাড়িতে আর মানে খাওয়া হয় না বলতে গেলে। এমন আমার বর খাওয়ায় না, কারণ আমি না মাঝে মাঝে যে কান্নার ভিডিওগুলো ছাড়ি, হ্যাঁ ওটা হয়তো কোনো কষ্টের জন্যই ভিডিওগুলো ছাড়ি, বাট সব কষ্ট তো সবাইকে বলা যায় না। কিন্তু ওই ভিডিওগুলো দেখে না আবার কিছু মানুষ ভাবে আমার বর হয়তো আমাকে খেতে পিতে দেয় না, তাই আমি কান্নাকাটি করেও মানে খুব হাস্যকর। আমার পিসি যেটা বললো, আমার পিসি বাড়ির ওখানে কয়েকজন আমার ভিডিও দেখে, আমার পিসির রিলেটিভস হয়তো, তো ওরা না আমার পিসিকে এসে বলছে কি গো বৃষ্টি, মানে আমার নাম যেহেতু বৃষ্টি, তোমরা হয়তো অনেকেই জানো না, তো বৃষ্টির বর কি দীপকি ওকে খেতে পেতে দেয় না নাকি? আর আমার বরকেও ওখানে প্রায় লোক চেনে, তো ওর বর কি ওকে খেতে পেতে দেয় না নাকি? এমনি কেঁদে কেঁদে ভিডিও ছাড়ে। তো সবাই ভাবে আমার বর আমাকে সত্যি খেতে দেয় না, তাই আমি এমনি কান্নাকাটি করে ভিডিও ছাড়ি, কিন্তু বিষয় একদমই সেটা না। ঠিক আছে, খেতে দেয় না, না মেন ব্যাপার হচ্ছে কোনো একটা জায়গায় পৌঁছতে গেলে না মাঝে মাঝে নিজের এইটাকে একটু টান করতে হয়। এই জায়গাটায় পৌঁছতে গেলে তোমাকে এই জায়গা থেকে এইটাকে টান করে করে তোমাকে এই জায়গায় পৌঁছাতে হবে। তো আমরা এখন সেই রাস্তাতেই আছি, তো ওই জন্যে খেতে দেয় না তা বলে বলবো না, একদমই না। একটু আমি, ও আমাকে সবসময় বলে যে তোমার কাছে টাকা রাখা থাকে, তুমি যা ইচ্ছা তাই খাবে, কিন্তু আমি না এখন এরকম হয়ে গেছি 100 টাকাটা খরচা করতে গেলে মনে হয় এই 100 টাকাটা যদি আমি 5 দিন জমাই 500 টাকা আমার হবে। তো ওই ভেবে না আমি আর খরচা করি না। মেন বিষয় হচ্ছে এটা, আমি নিজে থেকে খাই না, কোনো কিছুই অ্যাভয়েড করি। যখন দেখি যে ওর এক্সট্রা ইনকাম হয়েছে, ওর কাছে টাকা আছে, তখন ওর কাছ দিয়ে খাই, নাহলে নিজের কাছে যেটা থাকে বা ও আমাকে সংসার থেকে যেটা দেয় বা কিছু, সেই টাকাটা পুরোটাই আমি সেভিংস করে রাখি। তো ওই জন্যে একটা ভালো জায়গায় যেতে গেলে সেভিংসটা খুব জরুরি, ঠিক আছে? তো ওই জন্যেই, তা বলে আবার ভেবো না এই বাবা সেভিংসের জন্য আমি কান্নাকাটি করে ভিডিও ছাড়ি, ওটা হয় না। দেখো এই সময় প্রেগনেন্সি টাইমে মেয়েদের না একটা খুব সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হয়। তো আমার শ্বশুরবাড়িতে ওরকম কেউ নেই, প্রথম কথা। তো ওই জন্য আমার ভীষণ কষ্ট হয় যে কাশ আমার শাশুড়ি থাকতো, আমার একটু হেল্প হতো বা কিছু এরকম একটু, কারণ অন্য কারোর কাছ থেকে আশা করাটা বৃথা। তো আমার মনে হয় শ্বশুরবাড়িতে শাশুড়ি যেরকমই হোক না কেন, তোমার কষ্টটা সে বুঝবে, সে গজগজ করে হলেও তোমার টাইমে সে ঠিকই কাজে লাগবে। তো এই জন্যে একটু কষ্ট হয় মাঝে মাঝে, আর কেঁদে কেঁদে ভিডিও ছাড়ি। আর তোমরা সেই ভিডিওগুলোতে এত বেশি ভালোবাসা দাও, তোমরা কি চাও সারাদিন আমি কেঁদে কেঁদে ভিডিও ছাড়বো?